ধ্যানের অনুভবগুলো শরীরে এটা হচ্ছে, শরীরে ওটা হচ্ছে, এটা দেখছি ওটা দেখছি, ঠিক আছে, কিন্তু ধ্যানের মূল অনুভব হলো জ্ঞান। সেই জ্ঞান, যেই জ্ঞান দিয়ে শাস্ত্র তৈরি হয়েছে, সেরকম জ্ঞান ভিতরে জাগ্রত হবে। ভগবানের থেকে বা আমাদের চেতনা থেকে সেই জ্ঞানটা আসে। ও ভগবানের বলে যে একটা কিছু আলাদা কিছু আছে, সেটা উপলব্ধি হওয়া শুরু হয়। ধারণার পরে ধ্যান, প্রথমেই চোখ বন্ধ করে কোনো ধ্যান নয়। ধারণা মানে নানা রকমের যে ধারণা আছে, বিচার আছে, বক্তব্য আছে, জগতে দেখছি, তা সেইগুলোকে কাটিয়ে 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 মিথ্যা কোনটা ও সত্য কোনটা বুঝতে বুঝতে, সত্যতে যখন আমি কে ধরবো, ও ওতে টিকে থাকবো, থাকতে 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 সত্যটাকে মানে বিচার করতে করতে বিষয়কে ভাঙছি, ভাঙতে ভাঙতে তার ভিতরে প্রবেশ করছি, মানে তার বিষয়বস্তুতে প্রবেশ করছি। এইভাবে সত্যকে ছোঁয়ার চেষ্টা করছি। একটা সময় গিয়ে বিচার আর করতে পারবো না, স্থিরতা চলে আসে এবং একটা অফ হয়ে যায় ব্রেনটা। কিছুক্ষণের জন্য এই বিচারটাও অফ হয়ে যায়, কিন্তু তার ওই অফ হয়ে যাবার কিছুক্ষণ পর একটা জ্ঞানের উৎপত্তি হয়। ওইটাই হলো ধ্যানের ফলাফল, ধ্যানের অ্যাকচুয়াল অনুভব, জ্ঞানের অনুভব। মানে যার ধ্যান হচ্ছে, ধ্যান সবারই হয়, কিছু অল্পক্ষণের জন্য হয়, বেশিক্ষণের জন্য, ধ্যান সর্বসময় হয়, মন ভিতরে লেগে যায়। এই যে কখন কখন হয় এটা অনেকে হয়তো ধরতে পারে না, অজান্তেও অনেকের ধ্যান হয়, কিন্তু ধ্যানেতে জ্ঞানের প্রকাশ পাবে। উল্টো পাল্টা ধ্যান হলে অন্ধকার প্রকাশ পাবে, জ্ঞান নয়। আর সঠিক ধ্যান হলে জ্ঞানের প্রকাশ পাবে। ও এই ধ্যানের, এই যে বললাম মাইন্ডটা অফ হয়ে গিয়ে ধ্যানের জাগ্রত মানে ধ্যান ধ্যান জাগ্রত হয় আমাদের ভিতরে। ওই যে মাইন্ড অফ করবার জন্য, ধ্যানের জন্য যখন ওই অবস্থায় আমরা পৌঁছাই, তখন গুরু কৃপার, যে গুরুর শক্তির প্রয়োজনীয়তা আসে। তখন গুরু শক্তি দেয় ওই অবস্থায়, যখন আমরা মানে ধারণার অন্তিম অবস্থায় যখন আমরা পৌঁছাতে পারি এবং ছাড়তে পারি, ধারণাকে ছাড়তে পারি না, লিপটা নিতে পারি না, তখন গুরু আশীর্বাদ দেন। তখন আমরা ওই অবস্থা রেডি হই, করে ওই অফ হলাম এবং জ্ঞান প্রকাশ ভিতরে প্রবেশ করলো। ওই যে জ্ঞান প্রবেশ করলো একটা আলাদা কোনো মাধ্যম থেকে, মানে বিচারের ফলাফলে নয়, আলাদা কোনো একটা সোর্স থেকে, তখন আমরা জানতে পারলাম যে একটা আলাদা কিছু আছে। সেই আলাদাটা কিন্তু সব সময় আছে, সেটাও জানতে পারছি, কিন্তু আলাদা, কিন্তু সবকিছুর মধ্যে ওটা যেন একটা আলাদা অস্তিত্ব আছে। ধ্যানের এই অনুভবটা হবে এবং তার সাথে বারে বারে সংযোগ করবার সুযোগ করে দেবে গুরু ওই শক্তিটার মাধ্যমে। ও আমার বারে বারে ভিতরে জানতে অজান্তে সর্বসময় আমি একটা আনন্দের মধ্যে প্রবেশ করব ও জ্ঞানের উৎপত্তি হবে, যেই জ্ঞান দিয়ে শাস্ত্র বেরোয়। এবং সেই জ্ঞান মানে হ্যাপাজার্ড ভাবে হবে না, সেই জ্ঞান কিন্তু একটা ক্রমে আসবে, সিকুয়েন্সিয়াল, বলা যেতে পারে লজিক্যাল ক্রম। যেইভাবে শাস্ত্রের মধ্যেও ক্রম আছে, ঠিক সেরকম ভাবে একটা ক্রমে কিন্তু জ্ঞানটা প্রকাশ পাবে। আর ওর মধ্যে কিন্তু এমন নাকি যুক্তির অভাব থাকবে, কারণ যুক্তির পরে গিয়ে আরো ঊর্ধ্বে তার শক্তি আরো বেশি, তো যুক্তিও থাকবে, অনুভবও থাকবে। কিন্তু ওই মাইন্ডটা যেখানে অফ হয়ে যায় এবং একটা কিছু প্রবেশ করলো, তখন ধ্যানের মূল অনুভূতি হলো জ্ঞান। সেন্সেশনস গুলো ঠিক আছে, সেন্সেশনস থেকে যদি জ্ঞানের উৎপত্তি না হয়, তাহলে সেটা কোন ধ্যানের লাভ হচ্ছে না, সেটা ধ্যান নয়, অন্য কিছু। জ্ঞানের উৎপত্তি হতে হবে। অনেকে আছে ওই সেন্সেশন গুলোকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই পাচ্ছি, লোককে বলে, এই দেখছি সেই দেখছি। জ্ঞানের উৎপত্তি হচ্ছে, জ্ঞানের উৎপত্তি হলে আমার চরিত্র দিয়ে সেটা প্রকাশ পাবে, আমার প্রাণ শক্তি দিয়ে, আমার সমস্ত কিছু আউটলুক থেকে, সমস্ত কিছু যারা ধ্যান করে তার আউটলুক, তার অ্যাক্টিভিটি, সমস্ত কিছু থেকে ওইটা প্রকাশ পায়, ন্যাচারালি প্রকাশ পাবে, জোর করে প্রকাশ করতে হবে না। ঠিক যেইভাবে একটা বাচ্চার মধ্যে থেকে সরলতা, একটা অদ্ভুত দিব্যতা, সুইটনেস, একটা সফটনেস প্রকাশ পায়, ধ্যান যারা করে তার মধ্যে থেকে ওরকম একটা মৃদু শক্তি, একটা সফট এনার্জি প্রকাশ পায়।
অনেকে আবার সেটাকে অনেকে আবার ওই ধরনের লোককে একটু এক্সপ্লয়েট করবার চেষ্টা করে, যাদের মধ্যে একটু ধ্যান হয় তাদের মধ্যে গিয়েই কেউ গিয়ে বলবে দাদা কিছু দিন না, একটু হেল্প করুন না, এই ধরনের লোক এই ধরনের বেশি বলা শুরু করে তাদেরকে আবার। তো ধ্যান হলো জ্ঞান জাগ্রত করবে, জ্ঞান। কোন জ্ঞান? যেই জ্ঞান দিয়ে সব শাস্ত্র ফাস্ত্র বেরিয়েছে, শাস্ত্রের জ্ঞানগুলোকে মেলাতে পারবে। কেন কি ওইভাবে শাস্ত্রটা লেখা হয়েছে সেটা সে বুঝতে পারবে। এটা হলো ধ্যানের উপলব্ধি। মানে ধ্যান করবে, তার মাধ্যমে সমস্ত শাস্ত্র রহস্য খুলে যাবে ধীরে ধীরে। জ্ঞান না হলে উপলব্ধি হচ্ছে না।